অব্যাহত দরপতনে খাদের কিনারায় দেশের শেয়ার বাজার। গত এক মাসে ঢাকার শেয়ার বাজার প্রধান সূচক হারিয়েছে প্রায় ৩০০ পয়েন্ট। বাজার মূলধনও কমে ঠেকেছে তলানিতে। এমন অবস্থায় বাজারে আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি আগামী বাজেটে বিনিয়োগকারীদের জন্য নীতিগত সহায়তার পরামর্শ বিশ্লেষকদের। অন্যদিকে কর ছাড় আরোপ সহ বাজেট কেন্দ্রিক দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ বাজার সংশ্লিষ্টদের। আরাফাত ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর কিছুদিন শেয়ার বাজারে বড় উত্থান হলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ফের নেতিবাচক প্রবণতা দেখা যায়। গত কয়েক মাস ধরে চলা দরপতনের সঙ্গে এখন শেয়ার বাজারে লেনদেন খরাও প্রকট হয়ে উঠছে। পাশাপাশি মূল্যসূচকও তলানিতে নেমেছে। শেয়ার বাজার নিয়ে টাস্কফোর্স গঠন সহ সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর একের পর এক বৈঠক ও আশ্বাসের পরও পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে না। ফলে গত এক মাসের সূচকের পতনে ডিএসই প্রধান সূচক হারিয়েছে ২৯৮ পয়েন্ট, আর বাজার মূলধন কমেছে ২০,০০০ কোটি টাকার বেশি। এজন্য বিএসই চেয়ারম্যানের অপসারণ সহ সংশ্লিষ্টদের দায়ী করে কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সহ কফিন মিছিল করেন বিনিয়োগকারীরা। বাজার সংশ্লিষ্টরা আশা করছেন এবার পুঁজিবাজার বান্ধব একটি বাজেট হবে। সেই সাথে বাজারে স্থিতিশীলতা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের তাগিদও তাদের। বাজেটের মধ্যে একটা রোড ম্যাপ, যে বিনিয়োগকারীদের জন্য এখানে কি থাকছে, যে আরও বেশি কোম্পানি এখানে ইনভেস্ট হবে, ক্যাপিটাল মার্কেটটা এনরিচ হোক। ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর ওনারা আশা করছে যে আপনার এটা একটা পুঁজিবাজার বান্ধব বাজেট হবে। এবার আগামী এক বছরের মধ্যে ইন্টারেস্ট রেটটা কোথায় নিয়ে আসা হবে সেটার একটা মোটামুটিভাবে ইন্ডিকেশন চাই। আমরা আশা করছি যে এই গভর্নমেন্ট থেকে আমরা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা পাবো যে এই ক্যাপিটাল মার্কেট কীভাবে ডেভেলপ হবে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজারকে বাজেটের বাইরে রেখে অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব নয়। তাই বাজেটে বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা দেয়া সহ বাজার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তি নিশ্চিত করা জরুরি। প্রথমত যে করের দিক থেকে কিছু ছাড়ের জন্য পরিষ্কার ঘোষণা রাখতে হবে, আর দ্বিতীয় হলো যে এটার জন্য একটা টাইম লাইন লাগবে, যে এখানে 3 মাস 6 মাস 1 বছর এই পুরো এই ফিসক্যাল ইয়ার জুড়ে, মানে আগামী অর্থ বছর জুড়ে কি ধরনের কাজ থাকবে, যে সমস্ত কোম্পানি যারা আসবে সামনের দিকে তাদের জন্য কোনো স্পেশাল ইনসেন্টিভ আছে কিনা, তাদের জন্য কোনো কর ছাড় আছে কিনা, সেটা একটু দেখা দরকার। যে কেলেঙ্কারিগুলো হয়েছে সেগুলোর কতটুকু শাস্তির ব্যবস্থা করা হবে আগামী অর্থ বছরের বাজেটে, তো সেটা বলতে হবে। টানা দরপতন থেকে কিছুতেই বের হতে পারছে না দেশের শেয়ার বাজার। মাঝে মধ্যে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও পরবর্তীতে আবার টানা দরপতন হচ্ছে। এমন অব্যাহত দরপতনে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। তাই আগামী বাজেটে পুঁজিবাজার সংস্কারে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।